হে গাইজ, ওয়েলকাম টু ট্র্যাকম্যানস লাইফ। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আরআরবি গ্রুপ ডির ফেজ 2 এর যে ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন ছিল, আগের দিন একটা পার্ট নিয়ে এসেছিলাম, অনেক কটা শিফট দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে বাদবাকি ফেজ 2 এর যে কটা শিফট আছে সেই কটা শিফটের মোটামুটি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও। অনেক প্রশ্ন রিপিট হচ্ছে, অনেক টপিক কমন থাকছে, তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কোন মৌলিক কর্তব্যটি 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা 2002 সালে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়? 11তম যে মৌলিক কর্তব্যটি আছে, যেটা হলো 6 থেকে 14 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের শিক্ষার ব্যবস্থা করা। আর 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে রাইট টু এডুকেশন 21-এ এটাও অ্যাড করা হয়েছিল। এই প্রশ্নটা অনেকবার এসেছিল। ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদী নির্গত হয়? তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষা রূপে কত সালে মান্যতা দেওয়া হয়? দেখো, ভারতে শাস্ত্রীয় ভাষা বর্তমানে 6টি আছে। তামিল ভাষাকে ফার্স্ট মান্যতা দেওয়া হয় কোনো শাস্ত্রীয় ভাষা হিসাবে, সেটি হলো 2004 সালে। আর শাস্ত্রীয় ভাষাগুলো কি কি? সংস্কৃত, যেটা 2005 সালে দেওয়া হয়। তারপরে কন্নড়, যেটা 2008 সালে দেওয়া হয়। তারপরে তেলেগু আছে, যেটা 2008 সালে দেওয়া হয়। মালায়ালাম আছে, মালায়ালামকে 2013 সালে দেওয়া হয়। আর লেটেস্ট দেওয়া হয়, এই প্রশ্নটাও এসেছিল, উড়িয়া, যেটা 2014 সালে। শাস্ত্রীয় ভাষা থেকে অনেক শিফটে প্রশ্ন এসছে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভারতের সবচেয়ে বড় ল অফিসার। কর্মকাণ্ড বেদ নামে কোন বেদ পরিচিত? প্রধানমন্ত্রী জনধন যোজনার বিমা রাশি কত? প্রধানমন্ত্রী জনধন যোজনাতে 30,000 টাকা ডেথ হলে দেওয়া হয়, আর অ্যাক্সিডেন্টাল কভার দেওয়া হয় 1 লাখ টাকা। ভারতের যে ইম্পর্টেন্ট স্কিমগুলো আছে সেগুলোর কি পয়েন্টস তোমরা ভালো করে দেখে যেও, অনেক প্রশ্ন আসছে এর থেকে। ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? ফিসকাল ডেফিসিট রেটের প্রশ্ন। ডেসিডুয়াস ফরেস্টে বৃষ্টির পরিমাণ কত? এই টপিকটাও ব্যাপক কমন একটা টপিক থাকছে, ভারতের ফরেস্ট। পঞ্চায়েত কত বছরের জন্য গঠিত হয়? পঞ্চায়েত 5 বছরের জন্য গঠিত হয়। ডিআরডিও এবং কোন সংস্থা মিলিত হয়ে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন ডেভেলপমেন্টের উপর কাজ করছে? আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। প্রো কবাডি লিগ 2022-এ কোন দল জিতেছে? দাবাং দিল্লি। মেজর ধ্যানচাঁদ পুরস্কার 2021 সালে কাকে দেওয়া হয়েছিল? রবি কুমার দাহিয়া অপশানে ছিল তাই। এছাড়াও আরও অনেক কজনকে দেওয়া হয়েছিল, যেমন আভানি লেখারা, নীরজ চোপড়া, তারপর লাভলিনা, তারপর প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার প্রমোদ ভাগত। যোজনা আয়োগ বা প্ল্যানিং কমিশনের প্রতিষ্ঠা কত সালে হয়? 15 মার্চ 1950 সালে। আর এর ফার্স্ট চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠা করেন? 1932 সালে। জিও পারিসি যোজনা। জিও পারিসি হলো আমাদের যে পার্সি কমিউনিটি ইন্ডিয়াতে আছে তাদের সংরক্ষণের জন্য একটা যোজনা, জিও পারিসি। আর্টিকেল 29-এ সম্পর্কিত প্রশ্ন। ডেকান প্ল্যাটু থেকে কোন নদী নির্গত হয়? পেসা অ্যাক্ট কত সালে জারি করা হয়? পেসা অ্যাক্টের ফুল ফর্ম হলো পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস অ্যাক্ট। সবচেয়ে বেশি বার বাজেট পেশ করেছেন কোন অর্থমন্ত্রী? মোরারজি দেশাই। ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতীয় রেল কোন টেকনোলজি ডেভেলপ করেছে? এটা ব্যাপক কমন প্রশ্ন ছিল, কবচ। 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মিউনিসিপ্যালিটিস, আর 73rd পঞ্চায়েত থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে এবার। ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাওলাট অ্যাক্ট। এর সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। রাওলাট অ্যাক্ট ক সালে এসেছিল? 1919 সালে। লাল ও হলুদ মৃত্তিকা পাওয়া যায় ভারতের কোন রাজ্যে? ছত্তিশগড় আর উড়িষ্যা।
লালকেল্লাতে জাতীয় পতাকা উত্তোলন করেন কে এবং কখন? লালকেল্লাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী 15ই আগস্টে। 15ই আগস্টে প্রধানমন্ত্রীর স্পিচটা খুব ইম্পর্ট্যান্ট হয়, তোমরা দেখে থাকবে। নিম্নলিখিত কোনটি ভারতীয় অষ্টম অনুসূচির একটি শাস্ত্রীয় ভাষা? সংস্কৃত। আরবিআই সম্পর্কিত প্রশ্ন। ইন্টারন্যাশনাল উমেন্স ডে উইক মানে ইন্টারন্যাশনাল উমেন্স ডের যে সপ্তাহটা পালন করা হয় 1 থেকে 8 মার্চ। মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদের অন্তর্গত? আর্টিকেল 51A আর পার্ট 4A। 2023-এ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মিটিং কোথায় হবে? মুম্বাইয়ে। কোনো নদী যখন সমুদ্রে মিলিত হওয়ার আগে ছোট ছোট মোহনাতে বিভক্ত হয় তাকে কি বলে? রাইট টু ইকুয়ালিটি। এই রিলেটেড আর্টিকেল 14। কোন উৎসব জানুয়ারি মাসে পালিত হয়? পোঙ্গল। 1935 সালের অ্যাক্টকে জওহরলাল নেহরু কি বলে অভিহিত করেছিলেন? চার্টার অফ স্লেভারি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল 1935, সেটার কথা বলা হয়েছে। ISSF 2021-এ 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন মনু ভাকার। প্রথম গ্রিন হাইড্রোজেন গাড়ি কোন কোম্পানি লঞ্চ করেছে? টয়োটা। ভারত গ্যাটের সদস্য হয় কত সালে? 1995। তামিলনাড়ুর ভাষা তামিল কোন শৈলীর ভাষা? এটি একটি দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ। লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এভারেজ কস্ট রিলেটেড। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এর আয়োজন করবে কোন দেশ? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট যে আপকামিং আইসিসি ইভেন্টসগুলো আছে সেগুলো কোথায় কোথায় হবে, মানে কোন কান্ট্রিতে আয়োজন করা হবে সেগুলো তোমরা একবার দেখে যাও। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 হবে ইন্ডিয়াতে, আর 2022-এ সেটা হচ্ছে নিউজিল্যান্ডে। আরও যে নেক্সট আইসিসি ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আছে আমি কয়েকটা এমনি আলোচনা করে দিচ্ছি। মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2022-এ হবে, আর এটা হবে অস্ট্রেলিয়াতে। নেক্সট মেন্স ওয়ার্ল্ড কাপ 2023-এ, এটা সবাই জানো ইন্ডিয়াতে হবে। তারপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা 2025-এ হবে পাকিস্তানে। তারপরে টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এরটা সেটা হবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কাতে। আর ওয়ার্ল্ড কাপ 2031 সালে যেটা হবে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে। এই কটা তোমরা মনে রেখো। আরও যে কটা আছে আর একবার ভালো করে চোখ বুলিয়ে নিও, এর থেকে প্রশ্ন আসছে। আর্টিকেল 15, আর্টিকেল 343A শান্তিস্বরূপ ভটনাগর। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য ইউনিসেফ কোন সংস্থার সঙ্গে মিলিত হয়ে কাজ করবে? নীতি আয়োগ। বৃষ্টির দেবতা রূপে হিন্দুরা কাকে পুজো করেন? ছট পুজোতে কোন দেবতার আরাধনা করা হয়? ফাদার অফ জিওগ্রাফি নামে কে পরিচিত? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট কত সালে জারি করা হয়? মন্টেগু চেমসফোর্ড 1919 আর মর্লে মিন্টো হলো 1909। কারাপশান পারসেপশান ইন্ডেক্স, এতে ভারতের স্থান কত? 85। আরও যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো ভালো করে দেখেছো। ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং প্রায় শিফটেই দেখা যাচ্ছে। আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিস। অ্যাকচুয়ালি সংবিধান থেকে যে প্রশ্নগুলো আসছে, পঞ্চায়েত, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, তারপর মৌলিক কর্তব্য যেটা ফান্ডামেন্টাল ডিউটিস, তারপরে মৌলিক অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইটস, এগুলো থেকেই মেনলি প্রশ্ন দেখা যাচ্ছে। তোমরা লক্ষ্য করবে যে রাজ্যে বিধানসভা ও বিধান পরিষদ দুটি রয়েছে তাকে কি বলা হয়? ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদীর নাম কি? উড়িষ্যার কোন উৎসবে নিম কাঠ দিয়ে দেবতা বানিয়ে পুজো করা হয়? নবকালবেরা উৎসব। জগন্নাথ যাত্রা কোন মাসে পালিত হয়? আষাঢ় মাসে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনাতে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। খাজুরাহো মন্দির কারা তৈরি করেন? খাজুরাহো মন্দির চান্দেলা রাজবংশের যারা রাজারা তারা তৈরি করেন। ভারত মোট কয়টি দেশের সাথে বর্ডার শেয়ার করে? 7টি দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে।
ভারত কোন দেশের সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে, যেটা 4096 কিমি, সেটা হলো বাংলাদেশ। মূল্যবৃদ্ধি হলে আরবিআই কী করে? মূল্যবৃদ্ধি হলে আরবিআই আমাদের যে ব্যাংক রেট, তারপর রেপো রেট, এগুলোকে বাড়ায়, এগুলোকে ইনক্রিজ করে। 2014 সালে কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষা মান্যতা দেওয়া হয়? উড়িয়া। এটা লেটেস্ট, আমাদের 6খানা শাস্ত্রীয় ভাষা আছে। কোন রাজ্য তার 75টি জেলার খেলার আয়োজন করেছিল? উত্তরপ্রদেশ। হিন্দ স্বরাজ বইটির লেখককে? মহাত্মা গান্ধী। ভারতীয় হকি দলের খেলোয়াড় পিয়ার সিজেস, যিনি টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেন, তিনি কোন পজিশনে খেলেন? সবাই জানবে, তিনি একজন গোলকিপার। 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি ছিল? 10টা ছিল। আর 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টের পর 11টা হয়ে যায়। এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে কে পরিচিত? 1989 সালে কোন কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার রিপোর্ট দিয়েছিল? পিকে থুঙ্গান কমিটি। ভারতের যে ইম্পর্টেন্ট কমিটিগুলো আছে সেগুলো থেকেও প্রশ্ন আসছে, যে কমিটিগুলো ভারতের বিশাল বিশাল রিফর্ম করেছিল। আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যখন ফার্স্ট এসেছিল, সেটা কোন কমিটির দ্বারা এসেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। এটাও ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের হেডকোয়ার্টার কোথায়? মাইসোর, কর্ণাটকে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাতে কত টাকা দেওয়া হয়? 2 লাখ টাকা দেওয়া হয়। সর্দার বল্লভভাই প্যাটেল কৃষকদের উপর অন্যায়ভাবে কর বৃদ্ধির বিরুদ্ধে 1928 সালে কোন আন্দোলন করেছিল? বরদলি সত্যাগ্রহ। ঋগ্বেদ রিলেটেড অনেক শিফটে প্রশ্ন দিয়েছে। কর্ণাটকে কোন খনিজ সব থেকে বেশি পাওয়া যায়? দেখো, এরকম ধরনের প্রশ্ন রিপিট হয়েছে। এই টপিকটা থেকেও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোন রাজ্যে কোন খনিজ সব থেকে বেশি পাওয়া যায়। নদীবাঁধ সম্পর্কে, ভারতের নদ নদী সম্পর্কেও একটা ইম্পর্টেন্ট টপিক এটা। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ভারতের কোন খেলোয়াড় কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে ইন্টারন্যাশনাল ম্যাচে 100টি ছক্কা মারার রেকর্ড তৈরি করেছে? ঋষভ পান্ত। নিম্নলিখিত কোন উৎসবটি মণিপুর রাজ্যে পালন করা হয়? মণিপুর রাজ্যে অনেক উৎসব পালন করা হয়, তার মধ্যে কোনটা অপশানে ছিল? মণিপুরে লাই হারোবা, তারপর ইয়াও সাং বলে, তারপর কুট বলে একটা ফেস্টিভ্যাল হয়, তারপর নিঙ্গল চাকৌবা বলে একটা ফেস্টিভ্যাল হয়, আরও অনেক আছে, তোমরা দেখে নিও। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কোন প্রাণী পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার। মার্চ 2022 অবধি ভারতে মোট কয়টি শাস্ত্রীয় ভাষা ছিল? 6টা, এখনও আছে, 6টাই আছে। এনইপি কোন রাজ্যে প্রথম চালু করা হয়? উত্তরাখণ্ড। এনএসও এর 2021 রিপোর্ট অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 77.7%। আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস, পঞ্চায়েতি রাজ রিলেটেড, দেখো আবারও রিপিট হয়েছে। 1956 সালের শিল্পনীতিতে মোট কয়টি শিল্প অন্তর্ভুক্ত ছিল? দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইসলামিক ক্যালেন্ডার রিলেটেড প্রশ্ন ছিল। নিম্নলিখিত কোনটি একটি ওষুধ রূপে ব্যবহৃত হয়? টাটা এয়ারলাইন্সের সূচনা কত সালে হয়? জল সংরক্ষণের জন্য জেলা গঙ্গা সমিতির গঠন করেছেন কে? আমাদের জলশক্তি মিনিস্টার যে, তিনিই হবেন গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথে ভাষণ কে দেন? রাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্টের দিন ভাষণ দেন হলো লালকেল্লাতে পিএম, প্রধানমন্ত্রী, আর রিপাবলিক ডের দিন রাজপথে ভাষণ দেন রাষ্ট্রপতি। এই দুটো পয়েন্ট মনে রাখবে। ফেব্রুয়ারি 2022 71 বর্ষীয় কোন ভারতীয় ফুটবল খেলোয়াড় মারা যান? সুরজিৎ সেনগুপ্ত। এফডিআই 2021-2022 শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? কর্ণাটক। এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কোন নিম্নলিখিত কোনটি একটি শাস্ত্রীয় ভাষা? শাস্ত্রীয় ভাষা রিলেটেড দেখো প্রশ্ন। ব্রহ্মপুত্র নদী রিলেটেড, নদ নদী থেকে আবার বলছি অনেক প্রশ্ন দিচ্ছে। আর্টিকেল 21 ওমিক্রন ভাইরাস থেকে বাঁচার জন্য যে কিটটি বানানো হয়েছিল ওমিশিওর। কোভিড রিলেটেড যে ভ্যাকসিনগুলো আছে, তারপর কোভিড রিলেটেড যে কিটগুলো আছে, কোভিড টেস্টিং কিটগুলো, সেগুলো তোমরা দেখে যেও।
পঞ্চায়েতি রাজ কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা যুক্ত হয়? 73rd। এই প্রশ্নটা অনেক অনেক শিফটে রিপিট হয়েছে। পঞ্চায়েত রিলেটেড আমি যখন বলেছিলাম কী কী ইম্পর্টেন্ট টপিক হতে পারে, তখন বারবার বলেছিলাম পঞ্চায়েতের টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট, এনটিপিসিতেও দিয়েছিল। রাজস্থানে পঞ্চায়েতি রাজ শুরু হয় কত সালে? 1959 সালে। আর পঞ্চায়েতি রাজ রিলেটেড যে কমিটি সেটা কি? বলবন্ত রায় মেহতা কমিটি। এই ছিল ফেজ 2 এর বাদবাকি জিকে প্রশ্ন। এবার থেকে আমি তোমাদের সঙ্গে আপডেটেড হওয়ার চেষ্টা করব। বাদবাকি এই ফেজ 3-র যে প্রশ্নগুলো বাকি আছে জিকে আর সায়েন্স, সেগুলো আমি তোমাদের সঙ্গে একবারে আনার চেষ্টা করবো অ্যানালাইসিস। তোমরা এই প্রশ্নগুলো দেখছো কীভাবে সেম টপিক থেকে বারবার প্রশ্ন দিচ্ছে, তাই কী প্রশ্ন আসছে সেটা দেখাটা খুব খুব ইম্পর্টেন্ট। চলো একটু গুছিয়ে পড়ো। আবারও বলছি, এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বারবার রিপিট হচ্ছে, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। চলো, বেস্ট অফ লাক, টাটা, বাই, টেক কেয়ার।